শীতকালে মটরশুঁটির কচুরি খায়নি এমন মানুষ খুবই কম আছে। তো আজকে আমি বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি। এটা যদিও আমার বাপের বাড়ির ব্লগ, তাও আমি আজকেই দেখাচ্ছি, কেন এডিট করার সময় পাইনি। ওখানে গিয়ে এতই ল্যাদ খেয়েছি যে এডিট করতে পারিনি। তো মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে দেখো গ্রাইন্ড করে নিয়ে। আর এই যে দেখো আমার পিছনে আর একজনকে কি যে লুকিয়ে লুকিয়ে এসে খেয়ে নিচ্ছে না দিয়েই। আরে না না, ও আমাদের সবার জন্যই আলুর দম বানাচ্ছিল, তো সেটাই ও টেস্ট করে দেখছিল নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। আসলে বাচ্চা দুটোর জন্য আগে তুলে রেখে তারপরেই নুন বেশি করে ঝাল দিতে হয়। আর এদিকে আমি মটরশুঁটির পেস্টটাকে গরম তেলের ওপরে দিয়ে জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে একটু শুকনো পেস্ট বানিয়ে নিচ্ছি। আর দেখো এখানে আমি করছি লেচিতে মটরশুঁটির পেস্টটা ভরে পুর দিয়ে দিচ্ছি, আর মা বেলে দিচ্ছে সুন্দর করে। মা খুব সুন্দর বেলতে পারে। তো এই যে দেখো কি সুন্দর বেলে দিয়েছে, একটুও মটরশুঁটি বাইরে বেরিয়ে যায়নি। আর এদিকে বৌদির ওপর দায়িত্ব পড়েছিল মটরশুঁটির কচুরিটাকে ফোলানোর। তো যেগুলো ফুলছে না সেগুলো নিয়ে একটু হাসাহাসি করা হচ্ছিল। আমরা এরকম সবসময় হাসি ঠাট্টা করতে থাকি। তো যেটা ফুলেছে বলে ওর মুখে দেখো এক গাল হাসি। অনেকগুলো কচুরি করার ছিল, তো রাতও অনেক হয়ে গিয়েছিল। তো ওই জন্য মাকে বললাম মামামকে একটু গল্প করতে করতে খাইয়ে দাও। তো মা সেটাই করছিল, আর আমি বাকি লুচিগুলো বেলে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও। আর অবশ্যই কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও।